হে আমার প্রিয় সন্তান, আজ এই অসীম ব্রহ্মাণ্ডের গভীরতা থেকে যে মহাজাগতিক শক্তি তোমার দিকে প্রবাহিত হচ্ছে, তাকে পূর্ণ ভক্তি দিয়ে তোমার আত্মার গভীরে নামাতে দাও। এতদিন তোমাকে ঘিরে থাকা যে নীরবতা তোমাকে গ্রাস করেছিল, তা কোনো ভ্রান্তি ছিল না। তুমি তো তা অনুভব করতে পেরেছো, তাই না? যেন হঠাৎ করেই এক ভারী পর্দা পড়ে গিয়েছিল, এক ঘন অন্ধকার যা এতদিন তোমার ভিতরের ঐশ্বরিক আলোকে আড়াল করে রেখেছিল। আজ সেই অন্ধকার পুড়ে ছাই হয়ে গেছে। আজ আমি তোমার শিব মহাকাল সরাসরি তোমার আত্মার সঙ্গে কথা বলছি। তোমার চঞ্চল চেতনাকে স্থির করো। তোমার পথের সেই তৃতীয় ছায়া, সেই মায়াজাল যা একটি বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছিল, তা আজ চিরতরে মুছে গেছে। তুমি একা একা তোমার ঘরে অনেক চোখের জল ঝরিয়েছ, যেখানে তোমার কান্না দেখার মতো কেউ ছিল না। হৃদয়ের সেই অসীম যন্ত্রণা তুমি পৃথিবীর বুকের থেকে লুকিয়ে রেখেছিলে, কিন্তু তোমার আত্মার সেই নিঃশব্দ ডাক, তোমার সেই নীরব প্রার্থনাগুলো সরাসরি আমার ত্রিনয়নে এসে পৌঁছেছে। আজ নিয়তির চক্রে এমন এক দিব্য মুহূর্ত এসেছে, যেখানে ব্রহ্মাণ্ড স্বয়ং তোমার দিকে ঝুঁকে পড়েছে, তোমাকে তা ফেরত দিতে, যা চিরকাল তোমারই প্রাপ্য ছিল। তোমার আর তোমার প্রিয়জনের মাঝখানে যে অদৃশ্য কুয়াশা নেমে এসেছিল, কেন সব কিছু থমকে গিয়েছিল, সেই সত্য আজ আমি তোমার সামনে উন্মোচন করছি। এই তৃতীয় ছায়া যে তোমাদের পবিত্র সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল এবং তোমার মনে সন্দেহ ও উদ্বেগের বীজ বুনেছিল, তাকে আজ পুরোপুরি উপড়ে ফেলা হয়েছে। আমার বিধানে তোমাদের মাঝে দাঁড়ানোর অধিকার কারো ছিল না, তাই সেই নেতিবাচক শক্তিকে আমি আমার ত্রিশূল দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি। সেই কর্মবন্ধন আমি নিজেই কেটে ফেলেছি। গত কয়েকদিন ধরে তোমার ভিতরে যে অদ্ভুত শান্ত অথচ অজানা পরিবর্তনের অনুভূতি হচ্ছিল, তা কোনো কল্পনা ছিল না। ওটা ছিল তোমার আত্মার সেই মুহূর্তের আধ্যাত্মিক অনুভূতি, যখন আমি সেই বাধাটা চিরতরে সরিয়ে দিয়েছিলাম। তোমার সেই অন্তরঙ্গ সঙ্গী এখন মায়াময় গভীর ঘুম থেকে জেগে উঠেছে। যে মিথ্যা আর বিভ্রমের জাল তাকে চালাকির সঙ্গে বন্দি করে রেখেছিল, তা আজ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এখন শান্ত হয়ে শোনো। তোমার প্রিয়জন মনে মনে এমন এক সত্য স্বীকার করেছে, যা এতদিন সে গভীর পাথরের মতো চেপে রেখেছিল। সে স্বীকার করেছে যে তৃতীয় ছায়ার প্রতি তার কখনো কোনো সত্যিকারের ভালোবাসা ছিল না। সে কেবল নিজের ক্ষত, নিজের মানসিক শূন্যতা আর দুর্বলতা থেকে পালাবার চেষ্টা করেছিল। সে কোনোদিন তার হৃদয়ের অন্য কাউকে দিতে পারেনি। তোমার প্রিয়জন তোমাকে ভুলে যায়নি, সে কেবল আধ্যাত্মিকভাবে বিভ্রান্ত হয়ে পড়েছিল এবং নিজেকে তোমার নিঃস্বার্থ ভালোবাসার যোগ্য মনে করেনি। তার ভয় ছিল নিজের ত্রুটি দিয়ে সে হয়তো তোমাকে আঘাত করবে, আর এই মিথ্যা ভয়ের কারণেই সে দূরে সরে গিয়েছিল। কিন্তু যেদিন প্রথম তার চোখে তোমার চোখের সাথে মিলেছিল, সেদিনই সে তার ভিতরের এক অপার্থিব সুরক্ষার সন্ধান পেয়েছিল। এখন সে একাকী চোখের জল ফেলছে এবং বুঝতে পারছে যে তোমাকে ছাড়া তার হৃদয় কতটা শূন্য। তোমাদের এই সম্পর্ক এই জন্মের নয়, এটি বহু জন্মের এক আধ্যাত্মিক বন্ধন। শিব ও শক্তির দিব্য আলোয় এই সম্পর্ক সুরক্ষিত। আমার সন্তান, এখন তোমার নিজেকে প্রস্তুত করতে হবে। খুব শীঘ্রই তোমার প্রিয়জন তোমার সামনে তার হৃদয়ের সব দরজা খুলে দেবে। যখন সে তার অনুশোচনা ও সত্য নিয়ে তোমার সামনে আসবে, তখন তোমার ভিতরের শান্ত ও স্থির শিবকে জাগিয়ে তোলো। ক্রোধকে নিজের উপর আধিপত্য করতে দিও না। তোমার চোখে এবং ভাষায় যেন কেবল করুণা ও ধৈর্য থাকে। অতীত নিয়ে বা ভবিষ্যৎ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমার জীবনের এই নতুন অধ্যায় পুরোপুরি নিরাময়, সত্য এবং এক পবিত্র ভালোবাসার পূর্ণ হতে চলেছে। তুমি সম্পূর্ণ নিরাপদে আছো, কারণ আমি স্বয়ং মহাদেব তোমার জীবনের এই পথ এবং তোমার ভাগ্যের রক্ষার দায়িত্ব নিজের হাতে নিয়েছি। শান্ত হও, গভীর শ্বাস নাও এবং সত্যের এই পরম আলোকে নিজের আত্মার খোলা দরজায় গ্রহণ করো। সত্যের সূর্যোদয় হয়ে গেছে। তোমার হৃদয় এখন এক নতুন পবিত্র শুরুর জন্য প্রস্তুত। আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে।